5 মিনিটের ভিতরই মজার একটা খাবার তৈরি হয়ে যাবে। তার জন্য আমি নারকেল নিয়েছি, ময়দা, আর এখানে আমার ঘরে তৈরি করা ইস্ট নিলাম। এখন নারকেল দিয়ে আর ইস্ট, ময়দা, চিনি, লাল চিনিটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা গুড় যে কোনো ধরনের মিষ্টি ব্যবহার করতে পারেন। আর এখন দুধ দিয়ে, দুধটা একটু আমি জাল করে রেখে দিয়েছিলাম, দুধটা দিয়ে আস্তে আস্তে ভালো করে এভাবে মেখে নিয়েছি। প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম। এখন আমার পিঠেটা এভাবে একটু শেপ দিয়ে নিলাম। শেপটা কিন্তু থাকবে না, কারণ আমি তেলে ভাজবো না, তেল ছাড়াই আমার পিঠেটা তৈরি করব। তাই যখন এমনি ফ্রাই করব তেল ছাড়া, এই যে শেপটা দিয়েছি পুরা রুটির আকারই হয়ে যাবে। তেলে ভাজলে কিন্তু নকশিটা সুন্দর দেখা যেত, নকশিটা দেখা যাবে না। আগেই আমি বলে রাখলাম। দেখুন এখানে নকশি দেখা যাচ্ছে, কিন্তু এরপরে নকশিটা আমরা দেখতে পাবো না। এভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিলাম ছাঁচের উপর করে। দেখুন আমার সব পিঠাগুলোই কিন্তু এভাবে তৈরি করছি। কয়েকটা আমি দেখিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে অথবা ছুরি দিয়ে কেটে কেটেও যেভাবে তৈরি করেন করতে পারেন। সন্দেশের মতো করে আমি সমস্ত পিঠার শেপগুলো দিয়ে নিলাম। এখন একটা পাতলা পেপারের উপর দিয়ে ইন্ডাকশনে আমি পিঠাটা বসিয়ে দিলাম। 2-3 মিনিট লাগবে আমার ফ্রাই করতে। একটু ঢেকে দিলাম আর সিদ্রিটা আমি বন্ধ করে দিলাম। এমনিতেই কিন্তু আমি একদম লো আঁচে রেখেছি। প্যানটা গরম হওয়ার পরে 3 পয়েন্টে মানে 300-তে আমি দিয়ে দেব। 300-তে দিয়েই আমি পিঠাগুলো তৈরি করে নেব, না হয় তেল ছাড়া পিঠাটা পুড়ে যেতে পারে। এভাবেই আপনারা যদি স্বাস্থ্যকর আবার সুস্বাদু পিঠা, মুচমুচে নরম পিঠা খেতে চান, আস্তে আস্তে এভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, একদম বিস্কিটের মতো করেই আমি পিঠাটা তৈরি করেছি। এখন পরিবেশন করার পালা। আপনারা এইভাবে একবার করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।